আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মাদক পাচারে পুলিশের সোর্স এসআই প্রত্যাহার। দর্শক, পুলিশ কি সব কাজেই যুক্ত হয়ে যাবে এখন? মাদক পাচারের মতো একটা জঘন্যতম কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে পুলিশের সোর্স। যে এসআই এর সোর্স এটার সাথে যুক্ত হয়েছেন তাকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগড়ার। দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। চট্টগ্রামের লোহাগড়ায় ফেনসিডিল পাচারকালে ৩ জনকে আটকের ঘটনা উঠে এসেছে লোহাগড়া থানার এসআই কামাল হোসেনের নাম। অর্থাৎ যখন ৩ জনকে আটক করা হয়েছে তখন লোহাগড়া থানার এসআই কামাল হোসেনের নাম এসেছে, কারণ ওই যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই ৩ জন ছিল ওই এসআই কামাল হোসেনের সোর্স, অর্থাৎ ওনারা সোর্স হিসাবে কাজ করতো গোপনে। কিন্তু এই পুলিশের সোর্সই আপনার মাদক পাচারের সাথে যুক্ত হয়েছে বা যুক্ত ছিল এবং তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরবর্তীতে জানা যায় এই এসআই এর নাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার 22 আগস্ট সকাল সন্ধ্যার দিকে। থানা থেকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে যুক্ত করা হয়, অর্থাৎ তাকে ওই থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম খান। এই বিষয়টি নিশ্চিত করেছেন রবিউল আলম খান নামে একজন পুলিশ পরিদর্শক। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চুন্তি বাজার এলাকায় 48 বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম। অর্থাৎ এই যে ৩ জন যে আটক হয়েছে এটা কিন্তু পুলিশ আটক করেনি, করেছে সেনাবাহিনী। আর পুলিশ আটক করারও কোনো সম্ভাবনা ছিল না, কারণ ওরা তো পুলিশের সোর্স হয়ে এই ফেনসিডিলগুলো গিয়ে পাচার করতেছিল। সেক্ষেত্রে পুলিশ তা ধরবে না বা পুলিশ এটার খোঁজ খবর নেবে না, এটাই স্বাভাবিক। তবে যখন সেনাবাহিনীর কাছে 48 বোতল ফেনসিডিল সহ এই ৩ জন আটক হয় তখন জিজ্ঞাসাবাদকালে তারা এসআই কামালের নাম বলে দেয় যে আমরা এসআই কামালের সোর্স। পরে তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। আটকরা স্থায়ীভাবে পুলিশের সোর্স হিসাবে পরিচিত ছিল। অর্থাৎ ওই যে ৩ জন আটক হয়েছে 48 বোতল ফেনসিডিল সহ, ওরা ৩ জন স্থায়ীভাবে পুলিশের সোর্স হিসাবে সকলের কাছে পরিচিত ছিল। পুলিশের সোর্স হিসাবে পরিচিত ব্যক্তিদেরকে কিন্তু আসলে কেউ সন্দেহ করবে না যে তাদের কাছে ফেনসিডিল আছে কিনা বা মাদক দ্রব্য আছে কিনা। এই সুযোগে তারা এই কর্মকাণ্ড চালাচ্ছিল। দর্শক, এরই ভিতরে সেনাবাহিনীদের সাথে আটক হয় এবং তাতে তাদের পোল খুলে যায়। এই ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক ৩ জনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম খান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। অর্থাৎ এই ঘটনার সাথে সাথেই যখন ঝামেলাটা তৈরি হয়ে যায়, আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, তখন তাকে ওই থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এবং কি বিষয়টি তদন্তাধীন আছে। দর্শক, পুলিশের এসআই যদি এইভাবে যুক্ত থাকে ফেনসিডিল বা মাদক কর্মকাণ্ডে, তাহলে তো দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাবে। কে তাদেরকে রক্ষা করবে? যেখানে পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে এই সকল কিছু ধরা বা এই সকল অপরাধ কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করা, সেখানে যদি তারা নিজেরাই যুক্ত হয়ে যায় তাহলে এটা খুবই ভয়াবহ আকার ধারণ করবে। দর্শক, পুলিশ সদস্য যারা আছেন এই সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত, তারা অনতি বিলম্বে এই সকল পথ থেকে ফিরে আসুন এবং দেশের মানুষকে সহায়তা করুন, রাষ্ট্রকে সহায়তা করুন, মাদকদ্রব্য মুক্ত বাংলাদেশ গড়ুন। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা অভিমত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের এই নিউজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।